আজকে আমি দেখাবো সি দিয়ে কীভাবে হাঁস আঁকা যায়। দেখো প্রথম স্টেপে আমি এই সিটা আঁকছি। ফার্স্ট স্টেপে তোমরা সি করবে, তারপরে সি করার পরে এদিক থেকে দেখো এই পুরো সি করে নিলাম। তারপরে আমি সি করবে দ্বিতীয় স্টেপে। এবারে দেখো দ্বিতীয় স্টেপে মাথা ঘুরিয়ে দেবো, এই দ্বিতীয় স্টেপ দেখানো আছে, ঠিক আছে, দ্বিতীয় স্টেপ। তারপরে এইটাখান থেকে ঘুরিয়ে এই পর্যন্ত টেনে দেবো তৃতীয় স্টেপ। দেখো এই হলো তৃতীয় স্টেপ। এবার চতুর্থ স্টেপে ওর আমি ঠোঁটটা করে দেবো। দেখো এই ঠোঁট করে দিলাম, এই চতুর্থ স্টেপ চোখটা করে নিলাম, ঠিক আছে, চতুর্থ স্টেপ। এবারে আমার ফাইনাল স্টেপ মানে পঞ্চম স্টেপ। দেখো কী করতে হবে, পঞ্চম স্টেপে দেখো এবার এখান থেকে এটা আমি এই টেনে দেবো, দেওয়ার পরে এটা এরকম বাঁকিয়ে এরকম করে ডানা করে দিলাম, এখানে রেখে দিলাম, দিয়ে এখান থেকে এটা এরকম করে এই দিলাম, এখান থেকে এটা এরকম দিয়ে দিলাম, হয়ে গেল, হাঁস হয়ে গেল। এবারে দেখো এবারে এইটা করবো জলের ঢেউ করবো। দেখো জলের ঢেউ এই একটু আঁকা বাঁকা করে দিলাম, ঠিক আছে, একটু বাঁকা করে বাঁকা করে দেবো, আবার একটা বাঁকা করে দেবো। দেখো হয়ে গেল, আর একটু বাঁকা করে দিই, হয়ে গেল হাঁসের। এবার ডানাটা একটু ডিজাইন করে দিলে আমার হয়ে যাবে কাজ শেষ। এরকম করে তোমরা সবাই এরকম করতে পারবে। দেখো সোজা, দেখো হয়ে গেল। এবার আমরা রং করবো। হাঁস হয়ে গেল, হাঁসের একটু এখানে দাগ দিলাম। দেখো হাঁস কমপ্লিট। তোমরা আশা করি পারবে সবাই। চলো এবারে আমরা রং করি সবাই মিলে। দেখো আমি প্রথমে নেব সাদা কালারটা। হাঁসের এই দেহের এই অংশটা সাদা কালার হয়। তোমরা রাজহাঁস দেখেছো তো? রাজহাঁস সাদা কালার হয়। দেখো সাদা কালার দিয়ে আমি পুরোটা ভরাট করে দিলাম, শুধু ডানাটা বাদে। হ্যাঁ, ডানাটা রাজহাঁসের ডানাটা একটু ছাই কালার হবে। পুরো সাদা কালারটা ভালো করে ঘষবে, কিন্তু ফাঁকা যেন না থাকে। অনেকে আছে সাদা খাতার পেজের রং বলে ওই জন্য কেউ সাদা ঘষতে চাও না, কিন্তু এটা ঘষতে হবে, তাহলে উজ্জ্বল হবে হাঁসের রংটা। এবার আমি ছাই কালারটা নিয়েছি, গ্রে কালার যেটাকে বলে, গ্রে কালারটা নিয়েছি, নিয়ে আমি ডানাটা ঘষে দেবো। দেখো গ্রে কালারটা ঘষে দিলাম। দেখো কত সুন্দর হচ্ছে না? দেখো সবাই হাঁসের এখানে গ্রে কালারটা ধরে দেবে কিন্তু, ঠিক আছে? দেখো ধরে একদম সুন্দর করে দেবে। দেখো আস্তে আস্তে করে এবার আমি হয়ে গেল। এবার আমি ইয়েলো কালারটা নেবো। ইয়েলো কালারটা নিয়ে ওই উপরের দিকটা দেখে নিচের এই দিকটা একটু ঘষে দিলাম, নিচের দিকটা কিন্তু। হ্যাঁ, হাঁসের এই ধারটা, এই পাশটা, ওদিকে যেহেতু সূর্যের আলো পড়েছে ওই জন্য একটু ইয়েলো, ঠিক আছে। তারপরে আমি হালকা আকাশি কালারটা নিয়ে এই পাশেরটা দিয়ে দেবো, পিছন পাটটা দিয়ে দেবো। হালকা আকাশি কালারটা হালকা করে দেবো। হ্যাঁ, বেশি রঙটা চাপবো না, সিম্পল শুধু নিয়ে ছুঁয়ে দিতে হবে, বুঝেছ? এবার আমি ঠোঁটের কালারটা করবো। ঠোঁটের কালারটা সোনালি হলুদটা দিয়ে দেবো, তারপরে অরেঞ্জটা দিতে হবে। সোনালি হলুদটা আগে আমি দিয়ে দিই, সোনালি হলুদ দিয়ে দিলাম। এবারে অরেঞ্জটা নিচের দিকে দেবো, সব দিকে দিচ্ছি না কিন্তু, নিচের দিকে দিয়ে দিলাম। এবারে আমি জলের কালারটা করবো। প্রথম ঢেউটা, উপরের যে ঢেউটা সেটা আকাশি কালার দেবো। আকাশি কালারটা নিয়ে উপরের ঢেউটা দেবো। দেখো তিনটে ঢেউ আছে, তিনটে ঢেউ তিন রকম কালার দেবো। হালকা আকাশি কালারটা, এটা কারণ হালকা হচ্ছে, কারণ এটা জলের উপরের অংশ। হ্যাঁ, জলের উপরের অংশ, ওই জন্য এটা হালকা হয়েছে। সূর্যের আলো পৌঁছেছে ওই জন্য ওটা হালকা হবে।
এবার আমি মিডিয়াম গ্রিনটা কোবাল্ট ব্লুটা নেবো। কোবাল্ট ব্লুটা নিয়ে এটা দিয়েছি, কোবাল্ট ব্লু কিংবা আল্ট্রামেরিন ব্লু দিতে পারো। এটা হচ্ছে আল্ট্রামেরিন ব্লু দিয়েছি, আল্ট্রামেরিন ব্লু। দেখেছি কেমনভাবে করলাম, আল্ট্রামেরিন ব্লুটা এইভাবে ঘষে দিচ্ছি, হয়ে গেছে। এবার আমি পুষান ব্লুটা নেব, পুষান ব্লুটা নিয়ে নিচের অংশটা ঘষে দেবো। দেখো পুষান ব্লু, দেখ কি দারুণ না? দেখ হয়ে গেল হাঁসের, আমাদের হাঁসের কালার। ঠিক আছে, দেখ সবাই ভালো করে চেষ্টা করো। এটা সি দিয়ে কেমনভাবে করেছি তোমরা স্টেপ বাই স্টেপ দেখে নিয়েছো। সবাই আঁকবে, এঁকে এটা রং করবে, ধরে ধরে ধীরে ধীরে আস্তে আস্তে করে করবে, করে আমাকে দেখাবে। আমাকে তোমরা কমেন্টে দেখাতে পারো, কিংবা ফটো তুলে নিয়ে আমার কমেন্ট বক্সে পাঠাতে পারো, বা খাতাতে এঁকেও দেখাতে পারো। ঠিক আছে, ওকে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের এই পর্যন্ত, টাটা।